সাল ১৯৮৭। অস্ট্রিয়ার ভিয়েনার একটি বিলাসবহুল হোটেলে দুই ব্যক্তি মুখোমুখি বসে আছেন। তাদের মাঝখানে রাখা একটি ধাতব টিউব। বাইরে থেকে দেখতে একটি সাধারণ টিউব মনে হলেও কে জানতো এই ছোট্ট ধাতব টিউবই একদিন বিশ্বের সবচাইতে ভয়ঙ্কর কালোবাজারের প্রতীক হয়ে উঠবে। কারণ এটি ছিল পিয়ন সেন্ট্রিফিউজের অংশ। পিয়ন সেন্ট্রিফিউজ এমন একটি মেশিন যা ইউরেনিয়ামকে সমৃদ্ধ করার কাজে ব্যবহৃত হয়, আর সমৃদ্ধ ইউরেনিয়াম থেকেই তৈরি হয় পারমাণবিক বোমা। সেদিন সেই কক্ষে বিক্রি হচ্ছিল না কোনো বোমা, বিক্রি হচ্ছিল বোমা বানানোর ক্ষমতা। এই গল্পের কেন্দ্রবিন্দুতে ছিলেন একজন মানুষ, তার নাম ডক্টর আব্দুল কাদির খান, পাকিস্তানের জাতীয় নায়ক। অনেকের কাছে তিনি পাকিস্তানের পারমাণবিক বোমার জনক, কিন্তু গোয়েন্দা সংস্থাগুলোর কাছে তিনি পরিচিত ছিলেন অন্য নামে, দ্য নিউক্লিয়ার স্মাগলার। ১৯৭০-এর দশকে নেদারল্যান্ডসে কাজ করার সময় ডক্টর খান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যের অ্যাক্সেস পান। পরে পাকিস্তানে ফিরে গিয়ে তিনি দেশটির পারমাণবিক কর্মসূচির অন্যতম প্রধান ব্যক্তি হয়ে ওঠেন। কিন্তু কয়েক বছরের মধ্যেই অভিযোগ ওঠে ডক্টর খান শুধু পাকিস্তানের জন্যই প্রযুক্তি তৈরি করছেন না, তিনি অন্য দেশগুলোর কাছেও পৌঁছে দিচ্ছেন গোপনে। ধীরে ধীরে তৈরি হয় একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক। পাকিস্তান, দুবাই, মালয়েশিয়া, ইউরোপ বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা কোম্পানি এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে পারমাণবিক প্রযুক্তি পাচার হতে থাকে। লক্ষ্য ছিল ইরান, লিবিয়া এবং উত্তর কোরিয়া। বছরের পর বছর এই নেটওয়ার্ক গোপনেই থেকে যায়, কিন্তু ২০০৩ সালে ঘটে এমন একটি ঘটনা যা পুরো অপারেশনকে উন্মোচন করে দেয়। মাল্টার উপকূলে একটি জাহাজ আটক করা হয়। জাহাজটির নাম বিবিসি চায়না। প্রথমে এটি ছিল একটি সাধারণ কার্গো জাহাজ, কিন্তু তল্লাশি চালিয়ে কর্মকর্তারা যা খুঁজে পান তা দেখে সবাই হতবাক হয়ে যায়। জাহাজে ছিল সেন্ট্রিফিউজের যন্ত্রাংশ, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সরঞ্জাম এবং পারমাণবিক কর্মসূচি স্থাপনের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ উপকরণ। গন্তব্য লিবিয়া। ধরা পড়ার পর লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি স্বীকার করেন এই প্রযুক্তি এসেছে আব্দুল কাদির খানের নেটওয়ার্ক থেকে, আর এর পরপরই শুরু হয় আন্তর্জাতিক তদন্ত। ২০০৪ সালে পাকিস্তান টেলিভিশনে হাজির হন ডক্টর আব্দুল কাদির খান। তিনি কিছু কার্যকলাপের দায় স্বীকার করেন, তবে অনেক বিশ্লেষক আজও বিশ্বাস করেন পুরো গল্প হয়তো কখনোই প্রকাশ পায়নি। একজন বিজ্ঞানী, একটি গোপন নেটওয়ার্ক, আর এমন একটা ব্যবসা যেখানে বিক্রি হতো না পারমাণবিক বোমা, বিক্রি হতো বোমা তৈরি ক্ষমতা, এবং ইতিহাসে সেটি পরিচিত দ্য নিউক্লিয়ার প্লাগ মার্কেট নামে।